নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি জিম থেকে একটু তাড়াতাড়িই চলে এসেছি আর এখানে এসে দেখছি আমার দিদি নেল পালিশ পরছে, মানে একটু সাজাগোজা স্টার্ট করছে। তার পিছনে তো একটা কারণ আছেই, আর সেই কারণটা হলো তোমরা তো দেখেইছিলে যে আমাদের বাড়িতে আমার দিদির যে বেস্ট ফ্রেন্ড লাবণীদি, তার দাদাকে আমরা আইবুড়ো ভাত খাইয়েছিলাম আর বলেছিলাম যে কিছুদিন পরেই লাপ্পাদার বিয়ে আছে, তো তার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে সেই দিনটা, আজকে লাপ্পাদার বিয়ে। তো আমরা বরযাত্রী যাব বলে এখানে রেডি হয়ে নিচ্ছি। আমি পরেছিলাম এই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা, আর আমার দিদি রেডি হবে বলে চলে গেছে লাবণী দিদের বাড়িতেই, কারণ ওদের বাড়িতে যে মেকআপ আর্টিস্ট ছিল ওই ওর হেয়ারটা করে দেবে, তার জন্য ওখানেই চলে গেছিলো। আর এখানটায় মাও রেডি হয়ে গেছে, আর আমি আর মা আর জামাইবাবু আমরা তিনজনে বাড়ি থেকে যাব আগে লাবণী দিদের বাড়ি, তারপর ওখান থেকে বাসে উঠে যাব, কারণ যে মেয়ের বাড়ি তার বাড়ি ছিল ঝড়খালি আর আমরা তালদি থেকে যাব ঝড়খালিতে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা লাবণী দিদির বাড়িতে চলে এসেছি, এসে দেখছি আমার দিদিও রেডি হয়ে গেছে। আর আমরা তো ভাবছিলাম যে আমরাই বোধহয় অনেক লেট করে ফেলেছি, তারপর ওখানে গিয়ে দেখছি কেউ সেইভাবে রেডি হয়নি, মানে অনেকে রেডি হয়ে গেছিলো আর কয়েকজনের তখনও রেডি হতে বাকি, তাই সবাই ছোটাছুটি করছিল কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর এটা হচ্ছে লাবণী দিদি, দেখো দেখে মনে হচ্ছে ওরই ছেলের বিয়ে হচ্ছে, এতটাই ব্যস্ত। আর অ্যাকচুয়ালি যে ছেলের মা এটা হচ্ছে সেই কাকিমা, মানে লাবণীদির মা। আর এই দেখো আমরা সবাই বাসে উঠে গেছি, বাসও ছেড়ে দিয়েছে, খুব স্পিডেই বাসটা চালাচ্ছিল কারণ এত লেট হয়ে গেছিলো আমাদের। প্রায় তখন 9টা বাজতে যায় যখন ক্যানিং থেকে আমাদের বাসটা যাচ্ছিল, আর আমরা যাব ঝড়খালি, মানে প্রায় 1 ঘন্টার কাছে লেগে যাবে। আর এই যে দেখো বাসে সবাই বসে আছে, গান টান চলছিল, বাট কেউ নাচ করছিল না। আমার তো মনে হচ্ছিলো একটু কেউ নাচ ভাই, আর আমাকে একটু জোর করে টেনে নিয়ে যা, তাহলে আমিও একটু নাচতে পারি, বাট সেটা আর হলো না। আর এখানটায় দেখো তত্ত্ব নিয়ে এবার সবাই হুড়োহুড়ি করছে, কারণ মেয়ের বাড়ি চলে এসেছে। আর এই যে লাইটিং দেখে তো বুঝতেই পারছো যে আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলেই এসেছি। একটা মজার ব্যাপার কি জানো, আমি তো এসেছি বরযাত্রী, কিন্তু বরের বাড়ির লোককে আমি সেইভাবে কাউকেই চিনি না, একজন দুজনকে ছাড়া। কিন্তু মেয়ের বাড়ির আমি প্রায় সবাইকেই চিনি, স্পেশালি মেয়ের যে বোন দিদি ভাই দাদারা আছে তাদেরকে তো আমি খুব ভালো করেই জানি, কারণ যে পল্লবীদির সাথে বিয়ে হচ্ছে লাপ্পাদার, পল্লবীদির মাসির মেয়ে লাবণী হচ্ছে আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। দাঁড়াও তোমরা বেশি ঘেটে যেও না। হ্যাঁ, কনের মাসির মেয়ে মানে আমার যে বান্ধবী তার নামও লাবণী, আবার আমার দিদির যে বেস্ট ফ্রেন্ড তার নামও লাবণী, মানে লাপ্পাদার বোনের নামও লাবণী। আর এই যে ফার্স্টেই দাঁড়িয়ে আছে বেগুনি শাড়ি পরে গোলাপ হাতে, ওটাই হচ্ছে লাবণী। আর ওর পাশে যে ওটা হচ্ছে ওর আরেকটা মাসির মেয়ে জুই। আর এটা হচ্ছে যার বিয়ে হচ্ছে পল্লবীদি, তার নিজের দিদি। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কাদি, মানে আমার বান্ধবী লাবণীর দিদি। এবার লাবণী আমার বান্ধবী হলেও ওর মামার বাড়ির সবাইকে আমি কি করে চিনলাম আর বিয়ে বাড়িতে এরপরে আমরা কি করলাম সেই সব কিন্তু পরের ব্লগে থাকবে। তার জন্য আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।